নমস্কার, বার্নিং ইস্যুতে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। আজকে আমার বার্নিং ইস্যুতে রয়েছে সম্প্রতি লক্ষ্মীপুরে চিরির পাড়ে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেই বিষয়টাকে। লক্ষ্মীপুরের চিরির পাড় একটি ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। সেদিন ছিল রবিবার, ছুটির আমেজে সবাই। কয়েকজন যুবক চিরির পাড়ে অর্থাৎ নদীর তীরেই তারা সেখানে তাস খেলছিল। কে বা কারা পুলিশকে সেই খবরটা দিয়েছিল যে সেখানে জুয়ার আসর চলছে। আর এই খবরটি পেয়ে লক্ষ্মীপুর থানার 4 জন পুলিশ এসে সেখানে ধাওয়া দেন। আর পুলিশের বন্দুক দেখে ওই যুবকরা নদীতে ঝাঁপ দেয়। প্রায় সব যুবকরাই নদী থেকে ঘুরে এসেছে, কিন্তু নদীতে ঝাঁপ দেওয়ার পর আর বাড়ি ফিরল না মোহিত কানু নামে এক যুবক। মোহিত কানু যুব মোর্চার একজন কর্মকর্তা ছিলেন। সংসার চালানোর জন্য মোহিত কানু ই-রিক্সা চালাতেন। রবিবার বন্ধবারে বন্ধুদের সঙ্গে সেখানে অর্থাৎ চিরির পাড়ে তিনিও গিয়েছিলেন। আর এই ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের মানুষ এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে মোহিতরা জুয়ার আসরে ছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মোহিতরা যে সেখানে তাস খেলছিল সেটা কিভাবে জুয়ার আসর বলে বলল পুলিশ? তাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে সেখানে মোহিত এবং তার বন্ধুরা মিলে সেখানে জুয়া খেলছিল? আর যে 4 পুলিশ, বন্দুকধারী যে 4 পুলিশ সেখানে হানা দিয়েছিলেন, তারা কি থানার তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি জানিয়ে গিয়েছিলেন? থানাতে থেকে যখন কোনো অভিযানে যেতে হয় তখন সেই সংশ্লিষ্ট থানায় জিডি এন্ট্রি দিতে হয়। ওই 4 পুলিশ কর্মী কি সেখানে জিডি এন্ট্রি দিয়েছিলেন? আমাদের কাছে যতটুকু খবর বা আমরা যা পেয়েছি, দালাল মারফত ওই 4 পুলিশ কর্মী সেখানে অভিযানে গিয়েছিল। জুয়ার আসরের নামে সেখানে তারা অভিযান চালাতে গিয়েছিল। থানায় কোনো ধরনের তারা জিডি এন্ট্রি দেয়নি। আর দালালের কথার উপর ভিত্তি করে সেখানে অভিযান চালাতে গিয়ে মোহিত কানু নামে এক যুবকের প্রাণ চলে গেল। সেটার জন্য দায়ভার কে নেবে? মোহিতের যখন মরদেহ 3 দিন পর বরাক নদী থেকে যখন উদ্ধার হয়েছিল, যখন সেই মরদেহ নিয়ে আসা হয়েছিল লক্ষ্মীপুর থানায়, মানুষ উত্তেজিত হয়ে উঠেছে, পুলিশকে দোষারোপ করেছে। আর এটা স্বাভাবিক। পুলিশ কিভাবে সেটাকে বলতে গেল জুয়ার আসর? আর এভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে 3-4 জন পুলিশ কর্মী সেখানে গিয়ে একটা অভিযানও চালিয়ে নিলেন। আর পুলিশের বন্দুকের ভয়ে নদীতে ঝাঁপ দিতে হয়েছিল সেই সময় থাকা প্রায় 6-7 জন যুবককে। যদিও বাকিরা প্রাণে বেঁচে গেছেন, কিন্তু মোহিত কানু বাঁচতে পারলেন না।
এ নিয়ে বেশ উত্তেজিত হয়েছেন লক্ষ্মীপুরের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের শিলচর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের ঘটনাস্থলে পৌঁছতে হয়েছে। তারপর দুজন পুলিশ কর্মীকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। তাদেরকে কি শুধু সাসপেন্ড করলেই হয়ে যাবে? মুহিত কানুর জীবনের মূল্যটা কে দিতে পারবে? মুহিত কানু তার পরিবারের কে তিনি চালাচ্ছেন, একমাত্র রোজগারি তিনি। তার পরিবারটাকে কে চালাবে? কাছাড়ের পুলিশ সুপার সেই দায়িত্বটা কি নেবেন? তার বিভাগেরই থাকা ওই পুলিশ কর্মীদের জন্য যে আজ মুহিত কানুর প্রাণটা চলে গেল। দালালের উপর খবর ভিত্তি করে 4 পুলিশ কর্মী সেখানে অভিযান কেন চালাতে গিয়েছে? তার মানে দালালরাই লক্ষ্মীপুর পুলিশের এখন শেষ কথা কি? আর মুহিত কানু সম্বন্ধে যা জানা গেছে, যা মানুষের কাছ থেকে শোনা গেছে, যে মুহিত কানু এক স্বচ্ছ সৎ ছেলে, কারুর সঙ্গে তার কোনো বিবাদ নেই, মানুষ তাকে ভালোবাসত। আর যার প্রমাণ যখন তার মরদেহ লক্ষ্মীপুর থানায় নিয়ে আসা হয়েছিল, শত শত লোক মুহিতের জন্য এসেছে, মুহিতের ন্যায় বিচার চেয়েছেন তারা। আজ যদি মুহিত একজন জুয়ারি হতো, আজ যদি মুহিত একজন অপরাধী হতো, তাহলে কি লক্ষ্মীপুরের শত শত মানুষ আসতেন? নিশ্চয়ই না। সুতরাং মুহিত কানু যে একজন ভালো সৎ মানুষ, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। কিন্তু পুলিশের এই ভুয়ো অভিযানে আজ তার প্রাণটা চলে গেল, তার পরিবার আজ অসহায় হয়ে গেল। শুধু ওই পুলিশ কর্মীদের সাসপেন্ড করেই কি সবকিছু শেষ হয়ে যাবে? নিশ্চয়ই না। লক্ষ্মীপুরের মানুষ চাইছেন তার উপযুক্ত বিচার। তারা কি সেই উপযুক্ত বিচার পাবেন? কাছাড় পুলিশ কি তাদেরকে কি উপযুক্ত বিচার পাইয়ে দিতে পারবেন? প্রশ্ন হচ্ছে, যে দালালের কথায় যে অভিযোগ রয়েছে, যে একজন দালালের কথায় পুলিশ তাদের থানায় জিডি এন্ট্রি না করে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে যে অভিযান চালিয়েছে, সেই দালালের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে পুলিশ? না, যা হয়ে গেছে তাই শেষ? মুহিতের জীবনের কি কোনো মূল্য থাকবে না? মুহিতের পরিবারের কে সহায়তা করা হবে না? এই দাবিটাই কিন্তু লক্ষ্মীপুরের মানুষের, যে মুহিতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, মুহিতের এই ঘটনার উপযুক্ত তদন্ত হতে হবে, তার উপযুক্ত বিচার হতে হবে। না হলে আজ এই ঘটনা ঘটেছে, কাল হয়তো আরো একটি ঘটনা ঘটবে। এইভাবে ভুল বার্তার উপর ভিত্তি করে আরো কারো জীবন চলে যেতে পারে। তাই এই বিষয়টাকে খুব শীঘ্রই যাতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্ব দেন, এবং বিশেষ করে যে জায়গায় ঘটনাটা সংঘটিত হয়েছে, যে লক্ষ্মীপুরে ঘটনাটা সংঘটিত হয়েছে, সেখান থেকে যিনি বিধায়ক, তিনি বর্তমানে অসম সরকারের একজন মন্ত্রী, উনার হাতে অনেক ক্ষমতা রয়েছে, তিনিও যাতে এই বিষয়টাকে গুরুত্ব দেন, এবং যাদের ভুলের জন্য এই ঘটনা সংঘটিত হয়েছে, মুহিতের প্রাণ চলে গেছে, সে ব্যাপারে যেন তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করেন। তাহলে
বার্নিং ইস্যু আজকে এ পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।